ফেলানী সহ সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে নিহত শহীদের আত্মার মাগফিরাত কামনায় ও ফারাক্কার ন্যায্য পানির দাবিতে লং মার্চ ও সামাজিক জিয়াফত অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শনিবার মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লং মার্চ বের হয়ে রবিবার বেলা 11:30টায় শিবগঞ্জ মডেল সরকারি হাই স্কুলে এসে পৌঁছায়। বাংলাদেশ জনগণ নামের একটি সংগঠন এই লং মার্চ ও সামাজিক জিয়াফতের আয়োজন করেন। সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সরকারি মডেল হাই স্কুলে জিয়াফত উপলক্ষে গরু জবাই করে ভোজের পাশাপাশি চলে দিনব্যাপী নানা আয়োজন। এ সময় লং মার্চ ও সামাজিক জিয়াফতে অংশগ্রহণকারীরা কাঁটাতারে ফেলানী হত্যার প্রতিবাদ জানিয়ে ভারতীয় আগ্রাসন রুখে দেয়া সহ সীমান্তে বিএসএফ দ্বারা হত্যা বন্ধ ও ভারতীয় আগ্রাসন রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন। আমরা আর চাই না ফেলানীর মতো আর কেউ নিহত হোক, স্বর্ণাবাসীর মতো নিহত হোক। কতটুকু নিষ্ঠুর তারা যে ফেলানীকে হত্যা করে কাঁটাতারে ঝুলে রেখেছিল। এখন থেকে আর সোজা হিসাব চলবে না। বাংলাদেশের সকল নাগরিককে বলবো, কখনোই ভারতের আগ্রাসন বিরোধী লড়াইকে তাচ্ছিল্য করবেন না, অপ্রয়োজনে মনে করবেন না। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। জিয়াফতে অংশগ্রহণকারীরা বলেন, জানুয়ারিতে কালীগঞ্জ সীমান্ত এলাকায় ভারতীয়রা আগ্রাসন চালিয়েছিল। বাংলাদেশ ও ভারতের মুসলমানদের নির্যাতনের প্রতিবাদেই এই জিয়াফত কার্যক্রম বলে জানান আন্দোলনকারীরা। শিবগঞ্জবাসী যেভাবে রুখে দাঁড়িয়েছেন বিজেপির সঙ্গে, ঠিক সেইভাবে আমাদের বর্ডারের প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা জেলা উপজেলায় যদি জনগণ এইভাবে ভারতকে রুখে দেওয়ার একটা প্রতিজ্ঞা নেন এবং নিজেরা সচেতন থাকেন, তাহলে এটা সম্ভব। এবং আজকের এই জিয়াফত অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেই দিনটি স্মরণ করছি যেখানে শিবগঞ্জবাসী তাদের বীরত্ব দেখিয়েছিল। সামাজিক জিয়াফত এবং লং মার্চ এটা মূলত যে ভারতীয় আগ্রাসন এটা সম্বন্ধে মানুষকে সচেতন করা এবং মানুষকে এক থাকার জন্য উদ্বুদ্ধ করা। লং মার্চের আয়োজকরা জানান, এই কার্যক্রমের মধ্য দিয়ে সীমান্তে নাগরিকদের সচেতন করা হবে। আরিবা জাহান, বাংলা এডিশন।